আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আশা করি ভালো আছেন সবাই। নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে আবারও এখনো সন্দেহ মানুষের। অনেকে এখনো বলেন, ভাই ভোট কি আসলে হবে? আহ, আমার কাছে মনে হয় ভোট হবে। এখন কেন মনে হয় সেটা একটু বলি। দেখুন, যে রাজনৈতিক দলগুলো যে বিষয়গুলোতে একেবারে অনড় ছিল সেইগুলো থেকে সরে এসে নির্বাচনী প্রচারণায় অনেক ব্যস্ত হয়ে গেছে। বিশেষ করে বিএনপির যখন প্রার্থিতা ঘোষণা দেওয়া হলো, মনোনয়ন দেওয়া হলো, বিএনপির সেই নমিনেশন প্রাপ্তরা এলাকায় যে ব্যাপক শোডাউন করছেন, গণসংযোগ করছেন। আগে শুধু আমরা যেটি দেখেছি যে জামাত, তারপরে চরমোনাই, তারা প্রার্থী ঘোষণা দিয়ে তারা নিজেরা এলাকায় ব্যস্ত ছিলেন, একক প্রচারণা চালিয়েছেন দীর্ঘদিন। বিএনপি সিদ্ধান্তহীনতায় ছিলেন, বিএনপি স্থানীয় নেতারা, যে আসলে যেহেতু নমিনেশন ঘোষণা দেয় নাই তাহলে ওনারা কি করবেন। তো সেই জায়গায় যখন মনোনয়ন ঘোষণা দেওয়া হলো তখন কিন্তু তারা ব্যাপকভাবে মাঠে নামেন এবং জনসংযোগ শুরু করেছেন, প্রচার প্রচারণা শুরু করেছেন। এবং এটি কিন্তু নির্বাচন হবে কি হবে না, নির্বাচন দেরি হবে কি না, সেটির একটা মাত্রা বলা যায়। এবং যেহেতু মাঠে নির্বাচনের গরম শুরু হয়ে গেছে, তো এখান থেকে যদি এখন সরকার পিছিয়ে আসতে চায় তাহলে রাজনৈতিক দলগুলো এই প্রচারণাটা বাদ রেখে সরকারের বিরুদ্ধে নামবে সব। তো সরকার নিজে পেট বাঁচানোর জন্য হলেও এখন নির্বাচন দিতে হবে, এটা হচ্ছে একটা বিষয়। এখন আসুন দেখা যাক যে নির্বাচন করার জন্য সরকারের প্রস্তুতিটা কি। গণভোটের একটা সিদ্ধান্ত হয়েছে, সেই গণভোটটা নিয়ে এখনো নির্বাচন কমিশন কনফার্ম না, যে সরকার থেকে যে নির্দেশনা গণভোট কিভাবে কি করবে না করবে, তো সেটি নিয়ে এখনো কোনো কিছুই ক্লিয়ার না করায় নির্বাচন কমিশনের কার্যক্রম আমরা যেটি দেখছি সেটি এবং সরকারের যে তৎপরতা, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে তৎপরতা, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের যে প্রক্রিয়া, যে ধীরগতি, এই সব ধরনের ধীরগতি সন্দেহের উদ্রেক করে যে ভোট হবে কিনা। দুইটা বিষয়, একটা হচ্ছে ভোট না হলে সরকারের খবর আছে, আরেকটা হচ্ছে ভোট হওয়ার জন্য যা যা করা দরকার সেইটা ঠিকভাবে হচ্ছে না। এখন এই যে ঠিকভাবে হচ্ছে না, এই কারণেই রাজনৈতিক কর্মী, সাধারণ পাবলিক, এই মানুষগুলোর মধ্যে প্রশ্ন জাগছে যে ভোট হবে তো। এবার আসুন, ভোট হওয়ার জন্য কি দরকার হয়। আমরা আগে ভোটের আগে তত্ত্বাবধায়ক সরকার দেখেছি, এবার তো অন্তর্বর্তী সরকার। আর বিগত 3 নির্বাচন তো হয়েছে দলীয় সরকারের অধীনে, 14, 18, 24। তো ওই সময়টার হিসাব আলাদা। তফসিল ঘোষণা বলেন বা আগে থেকেই বলেন, 3 মাস তত্ত্বাবধায়ক সরকারের সময় আমরা যেটি দেখতাম, ব্যাপক অভিযান চলে সন্ত্রাস বিরোধী, সব ধরনের অস্ত্র জমা দিতে হয়, অবৈধ অস্ত্র তো উদ্ধারে অভিযান চলে, সব সন্ত্রাসীরা ধরা পড়ে, তারপরে রাজনৈতিক সন্ত্রাসীরাও ধরা পড়ে। অর্থাৎ মাঠ একদম পরিষ্কার থাকে, লেভেল প্লেয়িং ফিল্ড থাকে। এক এলাকায় কোনো একটা প্রার্থীর লোকজন প্রচারণা চালাইতে গেল, আরেক গ্রুপ ওটাকে থ্রেট দিয়ে দৌড়াই দিবে, এমন পরিবেশটা থাকার কথা না। সেটা এখন আছে, হুমকি দেয়া হচ্ছে আসলে এই করবো ওই করবো। আর চাঁদাবাজি তো চলছেই, সন্ত্রাসী তো চলছেই, দিনে দুপুরে গুলি করে মানুষ মেরে ফেলতেছে। তো এই কাজগুলো তো এখন আছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেয়া আছে বাংলাদেশ সেনাবাহিনীকে, কিন্তু সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ার কিন্তু ওনারা এখনো ব্যবহার করেননি। তফসিল ঘোষণার পর হয়তো শুরুও করতে পারেন, তবে যে সময়টা দরকার, এই সময়টায় যা যা হওয়া দরকার ছিল তা হয়নি। বিশেষ করে আপনি ধরুন, এই যে রাস্তার পাশের যেসব স্থাপনা আছে, অবৈধ দখল, এগুলো একদম সব সাফ হয়ে যাওয়ার কথা ছিল। ফুটপাত সম্পূর্ণ দখল মুক্ত হওয়ার কথা ছিল। যত সরকারি জমি আছে সব সরকারের হাতে চলে আসার কথা ছিল। দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজ সব জেলে থাকার কথা ছিল, এগুলো সব পালায় থাকার কথা ছিল।
এবং এই হুলস্থুলে দেখা গেছে যে চাঁদাবাজ, সন্ত্রাসী, দুর্নীতিবাজ যারা এখন নির্বাচনে প্রার্থী হয়ে গেছেন তারা সেটা সুযোগই পাইতেন না পুলিশের দৌড়ানিতে। তাইলে সৎ মানুষ প্রার্থী হইতো, সেই সুযোগটা অপেক্ষাকৃত যারা বেশি অবদান রেখেছেন, বেশি আন্দোলন সংগ্রামে ত্যাগ তিতিক্ষা ছিল, তারা জায়গা পেত। পেশি শক্তিধররা তেমন জায়গা পেত না। এই ধরনের পরিবেশ হইতে পারতো বাংলাদেশে। এই যে এতগুলো মানুষ মরার পরে একটা নতুন পরিবেশ, এই পরিবেশে আপনি নির্বাচন করবেন, সেটাকে আরো ভালো পরিবেশ করা যেত, যেটা হয় নাই। এবং এখনো আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর যে ধরনের অবস্থান, ওনাদের যে পজিশন, সেটির কারণে মনে হয় যে আগামী নির্বাচন যদি হতে হয় অনেক রক্ত আবারও ঝরবে, অনেক মানুষের প্রাণহানি হবে। প্রতিদিনই বিএনপির দুই গ্রুপের বিভিন্ন জায়গায় সংঘর্ষ হচ্ছে মনোনয়নকে কেন্দ্র করে, যারা মনোনয়ন বঞ্চিত তাদের সাথে, তাদের গ্রুপের সাথে। তো এইটা আসলে আস্তে আস্তে মানে কোন দিকে যায়। আবার বিএনপি বলে রেখেছে যে তারা যে নমিনেশন দিয়েছেন এটা প্রাথমিক বাছাই, এটা পরিবর্তন হইতে পারে। সব মিলিয়ে মানুষের মধ্যে যে সন্দেহটা জেগেছে ভোট হবে, তো সেই সন্দেহটা রাজনৈতিক দলগুলোর চেয়ে বেশি হচ্ছে সরকারের প্রস্তুতি, নির্বাচন কমিশনের প্রস্তুতি এবং অবস্থান, এটাকে ভিত্তি করেই, এবং সেইটার কারণেই তারা এই ধরনের সন্দেহ প্রকাশ করছেন, সন্দেহ পোষণ করছেন। তো মানুষের প্রত্যাশা যে একটা ভোট হয়ে যাক, তারপরে একটা রাজনৈতিক সরকার ক্ষমতায় আসুক, এসে কোনো একটা ধরনের মানে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাক। এখন যে পরিস্থিতি, আপনার বিনিয়োগ আটকে আছে, গার্মেন্টস সহ বিভিন্ন কলকারখানায় অনেকের চাকরি গেছে, এই ধরনের একটা পরিবেশ আছে। হ্যাঁ, তবে এখানে সবচেয়ে বড় হতাশার বিষয় হচ্ছে বাংলাদেশের যে ধরনের সংস্কারের কথা বলা হচ্ছিল, সেই সংস্কারটা কিছুই হলো না এই রাজনৈতিক দলগুলোর কারণেই। মানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো প্রচলিত যে রাজনীতি, ট্র্যাডিশনাল যে রাজনীতি, সেটাই করতে চান। পেশি শক্তির রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি, ধর্ম নিয়ে, ধর্মকে বিভিন্নভাবে ব্যাখ্যা দেওয়া রাজনীতি, এটাই করতে চান। যার কারণে তারা আসলে ফাইনালি কোনো ধরনের সংস্কারে সেইভাবে যাচ্ছেন না। যে বিষয়গুলোতে সংস্কারের কথা ছিল, এগুলোতে রাজনৈতিক দলগুলো আপনার ভেটো দিয়ে, নোট অফ ডিসেন্ট দিয়ে, এটাকে ভেটোই বলবো আমি, দিয়ে সেটা আটকে একটা পরিবেশ করে ফেলেছে। যার কারণে সংস্কারটা এখন অনেকটাই গুরুত্বহীন হয়ে গেছে। কোনো আলোচনা নাই, দেখবেন সংস্কারের কোনো আলোচনা নাই। তারপরে এই যে সংস্কারের উদ্দেশ্যে গণভোটের পর যে সংসদ হবে, সংসদের পরের যে 6 মাস থাকবে সংবিধান সংস্কার পরিষদ, সেই বিষয় নিয়ে কোনো আলোচনা নাই। অর্থাৎ মাঠে সংস্কারের আলোচনা শেষ। তো এরপরে দেখবেন যে এটার গুরুত্বই পাবে না। অর্থাৎ যেমন বাংলাদেশ তেমনই থাকবে, সংস্কারও শেষ। তো সব মিলিয়ে মানে প্রতিদিনই যেমন বলি যে এখানে আসলে বাংলাদেশ আগের মতোই হবে। মাঝখান থেকে মানুষগুলোর প্রাণ গেল, বাংলাদেশ অনেকটা পিছিয়ে গেল। তারপরেও নতুন চিন্তায়, নতুনভাবে এগিয়ে যেতে চায় মানুষ। যারা দেশের দায়িত্ব নেবেন তারা দেশের ভালোর জন্য কিছু করবেন, আর নাহলে এই যে একেবারেই সব শেষ হয়ে যায় না। এই যে যারা মরে গেছে বা যারা এই আন্দোলন করেছে, যে মানুষজনের ক্ষয়ক্ষতি হয়েছে, এমন দেখবেন আবারও আন্দোলন দানা বাঁধবে। এবং যদি যারা নতুন আসবেন তারা যদি প্রত্যাশা পূরণ না করেন, লুটপাটে ব্যস্ত থাকেন, আবারও ওনাদেরকেও সামনে একই ধরনের পরিণতি ভোগ করতে হবে। ভালো থাকবেন সবাই, প্রত্যাশা যে নির্বাচনটা হোক।